অপেক্ষা করেছেন সেই জন্য। এইটা আমরা বছর কয়েক আগেই সিদ্ধান্ত নিই দীঘায় ঘুরতে ঘুরতে যে আমরা সমুদ্র সৈকত সরণিতে একটা জগন্নাথ মন্দির করব। তখন আমরা পুরীর জগন্নাথ মন্দিরের যে হাইট, সেই হাইট অনুযায়ী আমরা এটা করব বলে ঠিক করি। আমি নিজে জায়গাগুলো ভিজিট করি, আমার সাথে গভর্নমেন্টের সব অফিসাররাও ছিল। সেদিনের চিন্তাভাবনার জোরে আজকে 3-4 বছর টাইম লেগেছে এই এত সুন্দর একটা জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম তৈরি করতে। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে। এটা পুরোহিতরা, বিশেষ করে যারা ধর্মীয় প্রাণ মানুষ, তারা মিলে ডেটটা ঠিক করেছেন। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে। রথযাত্রায় একটা সোনার ঝাড়ু থাকে, আপনারা জানেন। ওপরটা চন্দন কাঠের থাকে, নিচেটা কিছু সোনার ডাস্ট মেশানো নানা রকম থাকে। ওইটা আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে, আমার কন্ট্রিবিউশন থেকে আমি 5 লাখ টাকা দেব। কাজে ওটাও ইস্কন তৈরি করবে, কারণ যেহেতু ওরা করে। এবং এবার যে সোজা রথ হবে, প্রথমবার বলে আমাকে এখানে উপস্থিত থাকতে হবে। আমি প্রতিবার ইস্কনের রথটা উদ্বোধন করি, আমি এবার উল্টো রথে ওদের ওখানে যাব এবং রাধারমণ বাবুও চলে আসবেন। আমি উদ্বোধনের নিয়ম আছে, উদ্বোধনের আগেই কিন্তু পুজোর প্রসেস চালু হয়, 48 আওয়ার্স লাগে। সুতরাং আমরা পুজোর 48 ঘন্টা আগে চলে আসব। ট্রাস্টিতেও যারা আছেন তারাও আসবেন, যাতে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে। কারণ দেখুন, আমাদের কাজ হচ্ছে ওপরে ওপরে যেগুলো করা, কিন্তু পুজো পাঠ তো আমাদের কাজ নয়। এটা পুরোহিত যারা, তারা ঠিক করে নেবেন। বাদবাকি সব কিছুই সিস্টেম অনুযায়ী হোক এবং এটা আগামী কয়েক হাজার বছর ধরে এটা একটা চিরস্থায়ী জগন্নাথ ধাম বাংলায় সুন্দরভাবে সমুদ্র তটে, সমুদ্র কন্যার জায়গায়, সমুদ্র তীরে লোকে বেড়াতে আসেন, তারা একটা মন্দিরে পুজো দিতেও চান। তাদের সকলের কথা ভেবে এটা তৈরি করা হলো। হাজার হাজার বছর ধরে এটা থাকবে এবং আমরা চাই সারা পৃথিবীতে এই জগন্নাথ ধাম দেখতে সমস্ত মানুষেরা সমবেত হন। যেদিন ইনাগুরেশন হবে 24 ঘন্টা প্রসেস করতে হয়, তারপরে অক্ষয় তৃতীয়ার আগের দিন থেকে প্রসেস শুরু হবে, অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে। আমরা কিছু বিশিষ্ট মানুষকে নিশ্চয়ই আমন্ত্রণ জানাবো, সেটা আমরা পরে ঠিক করে নেব, কারণ আগে কাজটা পুরো কমপ্লিট হোক। আর মাসির বাড়ির সামনেও একটা ঘাটের কথা বলেছেন মহারাজ, সেটাও হিটকো করে দেবে। বাদবাকি রথ রাখার জায়গা যখন সোজা রথ হয়ে উল্টো রথে যায়, সেই জায়গাটাও তারা দেখে নেবেন, করে দেবেন। ট্রাস্টি থেকে শুরু করে এখানে একটা পুলিশ পোস্টও হবে। এই যে জেলা পরিষদের বাড়িটা দেখছেন, এটা আমরা নিয়ে নিচ্ছি। জেলা পরিষদের বাড়িটায় পুলিশ পোস্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং তো ওইটা, এখানে হেলথ সেন্টার এবং ফায়ার ব্রিগেডের একটা প্রভিশনও করা হচ্ছে। এটা ডান দিকের ওই বিল্ডিংটা আরও অ্যাডজাস্ট হবে এই জায়গার সাথে, তাতে আমাদের জমি আরও বাড়বে। আর বাঁদিকে যেটা আমি গিয়েছিলাম, ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। ওখানেও 6-7টা গেস্ট রুম আছে পুরোহিতরা যারা থাকবে তাদের জন্য। এক একটা রুমে 3টে করে বেড থাকবে, যাতে পুরোহিত যারা পুজো করবেন তারা এখানেই থাকতে পারেন। থাকা খাওয়া সব ব্যবস্থা তাদের থাকবে। বাদবাকি কিছু লোকজন নেওয়া হবে যেগুলো কাজকর্ম করবে, সেটা ট্রাস্টে ঠিক করে নেবে। এটার ব্যাপারে আমি চাই না কোনো রাজনৈতিক হস্তক্ষেপ। এটা টোটালি, আমি কিন্তু ট্রাস্টির মেম্বার নই, আমি জাস্ট ভলেন্টারিলি আমার সার্ভিস দিচ্ছি।
উল্টো রথটা ইস্কনের করে দেবো ওখানে গিয়ে। আর এবারে যেহেতু জগন্নাথ ধামের ব্যাপারটা আমাদের নিজেদের রাজ্যের ব্যাপার এবং এটা বিশ্বের ব্যাপার হবে, বিশ্ব বাংলার, সবাই থাকবেন, প্রথমটা তো একটু দেখে নিতে হয়, নালে আমি কখনো কোনো ভিড়ে যাই না। পুজোর উদ্বোধন যার জন্য আমি আগেই করে দিই, উদ্বোধন যার জন্য আগে হয়ে যাচ্ছে, কিন্তু ওই দিন যেহেতু এটা নতুন, তাই সব অফিসারদেরই একটু আগে আসতে হবে, একটু দেখে নিতে হবে। তারকেশ্বর, ওদিকে নকুলেশ্বর, ওদিকে মা কালী, ওদিকে কঙ্কালীতলা, ওদিকে তারাপীঠ, ওদিকে ফুল্লরা, ওদিকে লোকনাথ ঠাকুরের কচুয়ার ধাম, চাকলার ধাম, ওদিকে অনুকূল ঠাকুরের জন্য ওরা জায়গা চেয়েছিল, সেটাও আমি দিয়েছি। ওঙ্কারনাথ মিশনও জায়গা চেয়েছিল, আমরা দিয়েছি। এমনকি সনাতন ট্রাস্ট জিজ্ঞেস করুন, আমার কাছে জায়গা চেয়েছিল কোলাঘাটে, ওটাও দিয়েছি, ওটাও আমিই দিয়েছিলাম। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে, সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।